ওকে, এবার আমি যদি জিজ্ঞেস করি, ঠিক আছে, তোমরা জিজ্ঞেস করি, তুমি বলো যে ডু ইউ লাইক স্পোর্টস, এটার আনসার কিভাবে দিবা? Yes, sir, I do. ইয়েস, ইয়েস স্যার তো বলা যায় না আনসার, ইয়েস স্যার দরকার নেই বলার, মানে আই ডু, তাই না? ভেরি গুড আনসার, চমৎকার, 4.5, ভেরি গুড। ও মাই গড, ওয়াও! এই এমনি বললে আপনি 4.5 এর বেশি পাবেন না। अच्छा हमको सिखा रिया এই যে শুনেন, আমি আপনার একটা সিম্পল কথা কই, আইএলস স্পিকিং, ঠিক আছে, বেশি কথা বলার জায়গা, আমি বলুম না, আমার শরম করে। এখানে সঠিক উত্তর দেওয়ার জায়গা না যে ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার, জি স্যার, খাই স্যার, ভাল লাগে স্যার, এরকম করা উত্তর না। শুনো, বিদেশিরা ইউজুয়ালি কম কথা বলে, ঠিক আছে, নাকি বাংলাদেশিরা কম কথা বলে? ওরা বেশি বলে, বাঙালিরা কম বলে। ধরো, বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। তোমার বউর সাথে তুমি কথা বলতেছো, ঠিক আছে, বিদেশি স্বামী স্ত্রীর কথা বলতেছে, তো বউ কিছু বলছে, স্বামী কি বলবে? বুঝতে পারে নাই মনে করো, তো বলবে যে well could you please repeat what you have just said, তাই না? আর বাংলাদেশে কি বলে স্বামীরা জানো? কি বলবা? বাঙালিরা তো ইউজুয়ালি কি বলে, একটু কম কথা বলে, ঠিক আছে, তো বেশি কথা বলতে হবে। তার মানে আবার বেশি, এত বেশি বললেন না, ঠিক আছে, যে এত বেশি বললেন না যে আপনারা ওকে থাম, তুই থাম, আর এই লোক তো কথা না বলে থাকতেই পারতেছে না। ঠিক আছে স্টুডেন্ট স্যার, পার্ট 1 এর জন্য আমার রিকমেন্ডেশন, এটা কোনো হাদিস না বা এটা কোনো কিছু নিয়ম না, আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন, 2 থেকে 4 সেন্টেন্সের মধ্যে রাখেন আনসার। আর পার্ট 4 এর জন্য, মানে পার্ট 3 এর জন্য 4 to 6 সেন্টেন্সের মধ্যে আনসারগুলো রাখেন। এর বেশি গেলে আপনি নিজেই ইরিলেভেন্ট হয়ে যাবেন, তখন ওই ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে, ফ্লুয়েন্সি থাকবে, কোহেরেন্স আপনি বাম্বুক হয়ে যাবেন। এটা আমার রিকমেন্ডেশন। চলেন আমরা দেখি যে কিভাবে সুন্দর করে গোছায় কথা বলতে হয়। যেমন ভাবে কথা বলবেন, তাকায় থাকবে, ঠিক আছে, তাকায় বলবে, আচ্ছা আপনি কি আশিক স্যারের স্টুডেন্ট বাই দ্য? প্যারি সমাজ গই। এত সুন্দর করে কথা বলে কোথা থেকে শিখছেন? এইভাবে বলবেন। চলেন প্রথমে আনসারটা দিবেন, যে কি জানি কোয়েশ্চেনটা করছিলাম, যে ডু ইউ লাইক স্পোর্টস, তাহলে প্রথমে যে বলেন ওয়েল আই লাভ স্পোর্টস, অথবা বলেন আই এম এ স্পোর্টস এনথুজিয়াস্ট, ঠিক আছে। এরপরে প্রথমে আনসারটা দিলেন, এরপরে রিজন দেন কেন, ঠিক আছে, কেন আপনার স্পোর্টসটা পছন্দ? Well, from my very childhood, I used to play sports whenever I get chance, and it refreshed my mind. Even if I have become adult, I try to manage some time to make myself pampered. Simple language এ থাকবেন, আমরা এরকম কঠিন শব্দ ইউজুয়াল কমিউনিকেশনে ব্যবহার করি না ভাই। এইটা কিন্তু চাকরির ইন্টারভিউ না, আপনি কনভারসেশন করতেছেন, এনে ফর্মাল ভারী কি ওয়ার্ড দরকার নাই, মানে কনভারসেশন করেন, ঠিক আছে। তারপরে এক্সাম্পল দেন একটা, তারপরে একটা আনসার দেন, আবার বলেন যে দ্যাটস ওয়াই আই এম প্রিটি ফন্ড অফ স্পোর্টস, ঠিক আছে। চলো একটা স্যাম্পল আনসার দেখি। স্যাম্পল আনসার, এই স্যাম্পল আনসারটা, এই কোশ্চেনটা আমার আসছিল, হ্যাঁ, ঠিক আছে। সাগর পড়ো তো, ডু ইউ ইউজ ম্যাপ? Yes, I do use a map. Whenever I require using a map. map. তাহলে এই যে একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেছি, কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাজ ইউ নো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে। তারপরে রিজন, এবার রিজনটা দেখো। I usually use a map to find out a nearby restaurant or something like this. Sometimes I use a map to locate a place I have never been to and navigate unknown terrain. এই যে নেভিগেট, টেরাইন, লেস কমন ভোকাবুলারি, এটা সচরাচর আমরা ইউজ করি না। এবার এক্সাম্পল। Example, suppose I am a tourist spot that I unknown to me or I want to visit there. In this kind of situation, I have found a map that is convenient for finding nearby necessary shops or service outlet. It's a service outlet collocation, ঠিক আছে। and শেষে আবার কি বলে দিচ্ছি? Yes, I can say that I'm pretty used to using a map. তাকায় থাকবে, नाइस। ঠিক কিনা?
এইভাবে গোছায় কথা বলেন। আপনি চিন্তা করেন, আপনি বাংলা চিন্তা করেন তো। আপনারা এখন বললাম ডু ইউ লাইক স্পোর্টস, এটা বাংলায় বলেন তো আমাকে সিম্পল করে। যে আমি আমি আপনার সাথে কথা বলছি যে তোমার কি বিদেশি খাবার পছন্দ হয়, তাহলে আপনি কি বলেন যে আমি আসলে বিদেশি খাবার খুব পছন্দ করি। ঠিক আছে, বিশেষ করে বিদেশি খাবারের যে ফ্লেভার এবং টেস্টটা, এটা আমাকে অনেক আনন্দ দেয়। তো আমি যখনই সময় পাই আমি আমার বন্ধু বান্ধবদের সাথে অথবা আমার ফ্রেন্ডসদের সাথে আমি চাইনিজ অথবা কোরিয়ান অথবা জাপানিজ অথবা কন্টিনেন্টাল ফুড ট্রাই করে থাকি। সো আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি বিদেশি ফুড আসলে খুব পছন্দ করি। আপনি ইভেন ইফ ইউ আর স্পিকিং ইন বাংলা কারোর সাথে, আপনি যদি এইভাবে এরিয়া মেথডটা দিয়ে কথা বলেন, ঠিক আছে, তাহলে দেখবেন অনেকটা কি হবে, গোছানো হবে। আচ্ছা, ডিসক্লেইমার দিয়ে রাখি, এরিয়া মেথড এটা আমার বানানো না, এটা আমি কই থেকে শিখছি, আমার এক বন্ধু ছিল আর কি, অ্যান্থনি শাহরিয়ার, ও আমাকে শিখাইছিল। আমি যখন আইএলটিএস স্পিকিং এর জন্য ট্রাই করতেছি, ও আমাকে এটা শিখাইছিল। ঠিক আছে, ও কোথা থেকে পাইছে আমি জানি না, এটা নেটে অ্যাভেলেবল, সো ইটস নট মাইন। ঠিক আছে, থ্যাংক ইউ।